Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবাবী সিমাই রেসিপি। এই সিমাইয়ের স্বাদ যে একবার খাবে সে আর ভুলতে পারবে না। অসম্ভব মজার এবং অনেক বেশি টেস্টি। সামনে যেহেতু ঈদ আসছে, ঈদে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে 2 কাপ লাচ্চা সিমাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে সিমাই এবং চিনি একটু ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে নিচ্ছি। সিমাইটা নেড়ে চেড়ে আর কিছুক্ষণ আমি ভেজে নেব। আমার সিমাইটা ভাজা হয়ে গেছে, আমি ওইটা নামিয়ে নিয়েছি। সামান্য একটু সিমাই রেখেছি, তার মধ্যে ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিয়ে আবার নেড়ে চেড়ে আর কিছুক্ষণ এই সিমাইটা ভেজে নেব। একটু কালারের সৌন্দর্যের জন্য ফুড কালার ব্যবহার করেছি। আমার সিমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এদিকে আরেকটা চুলায় আমি 4 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। এই 2 কাপ দুধের মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো মতো নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এবার আমি এর মধ্যে 1 কাপের সামান্য একটু কম চিনি দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দুধটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার সিমাইয়ের ক্রিমটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এবার চলে যাচ্ছি রেডি করতে। এদিকে আমি যে সিমাইটা ভেজে রেখেছিলাম অর্ধেকটা সিমাই দিয়েছি। এবার তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের উপর আরেকটা লেয়ার সিমাই দিয়ে দিচ্ছি। এবার ওই সিমাইয়ের উপরেও আবার ক্রিম ব্যবহার করছি। আপনাদের পছন্দ মতো যে কয় লেয়ার দিতে চান দিতে পারবেন। এবার যে ফুড কালার দেওয়া যে সিমাইটা ছিল সেটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি, আর কিছু পেস্তা বাদাম। নিজেদের পছন্দ মতো যে যেমন খুশি সাজিয়ে নিতে পারেন।
তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার নবাবী সিমাই রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।